অরুণাচল প্রদেশ ট্রিপ আমাদের প্রায় শেষের পথে। আজকে আমরা সেলা টানেলের মধ্যে দিয়ে যাব। আগের দিন আমরা সেলা পাসের মধ্যে দিয়ে এসেছি। এখানে সেই দাঁড়িয়েছিলাম ফ্রিতে গা গরম করে নেওয়ার জন্য, দুজনে এক কাপ করে চা খেলাম। 1.5 কিলোমিটার লং এই সেলা টানেল আমরা এন্টার করছি। মার্কেটে যে দেখছি সব বন্ধ। আজকে শনিবার। এই রাইট সাইডে চলে যাচ্ছে বালেমোর দিকে, ভৈরবকুণ্ডের দিকে, আর স্ট্রেট চলে যাচ্ছে তেজপুরের দিকে। ক্রস করে গেছি মেচিপু টানেল, ক্রস করে যাব আর আমরা অরুণাচল প্রদেশকে এবারের মতো বিদায় জানিয়ে ঢুকে পড়বো আসামে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 24শে মে, এখন সকাল 10:11। আমরা আছি এখন তাওয়াংয়ে, আর তাওয়াং ছেড়ে আমরা বেরোচ্ছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। আজকে থেকে আমাদের বাড়ি ফেরার জার্নি শুরু। অরুণাচল প্রদেশ ট্রিপ আমাদের প্রায় শেষের পথে, তবুও অনেক কিছু দেখার আছে এখনও, সেটাই পুরো ব্লগে তোমাদেরকে দেখাবো। ভালুকপং যাওয়ার রাস্তাটাও কিন্তু অসাধারণ, আর ভালুকপং ইটসেলফ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো সুন্দর এই ভালুকপং, কামেং নদীর পাশে আমাদের হোমস্টে। সবটা দেখার জন্য আমাদের সঙ্গে থেকো। সকালবেলা খেয়ে দিয়ে রুটি, আলুর তরকারি, ডিমের অমলেট, চা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আর হোমস্টের কথা কী বা বলবো, গত দুটো ব্লগে অনেকবারই বলেছি, আবারও সেটা বলতে বাধ্য হচ্ছি। অসাধারণ একটা স্টে ছিল, আমাদের বেস্ট স্টে ছিল এই গোটা অরুণাচল ট্রিপের মধ্যে। মিলা হোমস্টে তাওয়াং, একটু অফবিট, শহর থেকে 2-3 কিলোমিটার দূরে, কিন্তু শহরের পুরো ভিউ পাওয়া যায়। বেরোনোর সময় আমাদের আবার এখানকার যে ট্র্যাডিশনাল সংবর্ধনা দেওয়া সেটা দিল, এখন সেটা গলাতেই পড়ে আছি এই যে। তো খুব ভালো লাগলো, মানে এই ধরনের যে আতিথেয়তাগুলো সেগুলো পাওয়ার জন্যই কিন্তু আমরা হোমস্টেকে এত বেশি প্রেফার করি। আমাদের আজকের দিনের জার্নি হবে 263 কিলোমিটারের। আমরা দিরাং হয়ে, বমডিলা হয়ে নেমে যাব ভালুকপংয়ের দিকে। ভালুকপং অনেকটাই নিচুর দিকে, কিছুটা আসামের মধ্যে পড়ে, কিছুটা অরুণাচলের মধ্যে পড়ে। আমরা যদিও বা যে জায়গাটায় থাকবো সেটা অরুণাচলের মধ্যেই থাকবো। গোটা ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা সেলা টানেলের মধ্যে দিয়ে যাব, আগের দিন আমরা সেলা পাসের মধ্যে দিয়ে এসেছি। তো অনেক কিছুই থাকবে, ডেফিনেটলি ব্লগটা আজকে ভালোই হবে। আগের ব্লগগুলো কেমন হয়েছে সেগুলোও জানিও ওই ব্লগগুলোতে কমেন্ট করে। চলো আমরা এগিয়ে যাই। আমাদের আজকে টোটাল 6 থেকে 7 ঘন্টা মোটামুটি রাইড হবে। তোমরা অরুণাচল যখন ঘুরতে আসবে, নেটওয়ার্ক সম্পর্কে যদি তোমাদের জানার থাকে আমি বলে দিই। অরুণাচলে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমি যেটা দেখলাম যে এয়ারটেলের কিন্তু ভালো কভারেজ আছে। আমার আর ঐন্দ্রিলার দুজনেরই জিও, তো জিওর কিন্তু নেটওয়ার্ক আইদার নেই আর না হলে খুবই উইক নেটওয়ার্ক, মানে হয়তো কোনো রকমের কলটা হবে, ইন্টারনেট নেই, একটা মাত্র টাওয়ারের দাগ, এরকম হচ্ছে জিওর কভারেজ। তাও বেশিরভাগ জায়গাতে নেই এরকমই পেয়েছি। তো বিএসএনএলের কথা আমি জানি না, ভিআইয়ের কথাও জানি না, বাট এয়ারটেল এখানকার লোকাল লোকজন বেশিরভাগ দেখলাম এয়ারটেলই ইউজ করে। তো তোমাদের যদি এয়ারটেল সিম থাকে তাহলে কিন্তু মোস্ট অফ দ্য জায়গা, হাই পাসেসগুলো বাদ দিলে তোমরা কানেক্টিভিটি পেয়ে যাবে। এখানে জ্যাম হয়ে গেছে পুরো, হ্যাঁ বোধহয়। বেরিয়ে যাবে না? বাইক বলে বেরিয়ে গেলাম, কাজ হচ্ছে। তাই যাবো। রাস্তায় কাজ হচ্ছে, সেজন্য বন্ধ রেখেছে রাস্তাটা। দাঁড়িয়ে থাকি, যখন খুলবে তখন যেতে পারবো। দিরাং এখান থেকে 113, বমডিলা 155, আর জাং 9 কিলোমিটার, সেলা 52। এই সেই জায়গাগুলো যেগুলোর ওপর দিয়ে আমরা এসেছি, আর এই জায়গাগুলোর ওপর দিয়ে কিন্তু আমরা ফিরে যাব। তবে জাংয়ে আমাকে একটু পেট্রোল ভরিয়ে নিতে হবে। আমি পেট্রোল ভরিয়েছিলাম বুমলা পাস যাওয়ার পথে, তারপর তো অনেক রাস্তা গিয়েছি, আর আমার পেট্রোলও অনেকটা শেষ হয়ে গেছে। 50 কিলোমিটার আমার রিজার্ভে চলে গেছে। আমার রিজার্ভ বলতে 5 লিটার থাকে রিজার্ভে, তো তার মধ্যে 50 কিলোমিটার চলেছে। সামনে জাঙে পেট্রোল পাম্প আছে, যাওয়ার দিন দেখেছিলাম 2টো পেট্রোল পাম্প আছে, যে কোনো একটাতে ভরিয়ে নেব। চলে এসেছি জাঙের পেট্রোল পাম্পে। উল্টো দিকে একটা হোটেলও আছে এখানটা, তোমাদের সুবিধার্থে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এখানে পেট্রোলের দাম হচ্ছে 92 রুপিস 59 পয়সা, 92 টাকা 59 পয়সা।
ফুল ট্যাঙ্ক করে নেব। 1000 টাকায় ট্যাঙ্ক ভর্তি 10.81 লিটার পেট্রোল ভরিয়ে আবার রওনা দিলাম। আর এই ডান দিকেই জাং ওয়াটারফল, দুটো ব্লগ আগেই দেখিয়েছিলাম। তো তোমরা যারা তাওয়াং আসবে, তোমাদের সাইট সিইংয়ের ইনফরমেশান চাই, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। সেলার টানেল 29 কিলোমিটার আর সেলার টপ 37। তো আমাদের আজকে পাস দিয়ে যাওয়ার দরকার নেই, আমরা টানেল দিয়ে চলে যাব। সেলা পাসের এক্সপিরিয়েন্সটা আমরা আগেই করে নিয়েছি, সেই ভিডিওটা আশা করি দেখেছো এবং ভালোও লেগেছে আশা করি। আজকে দেখবো সেলা টানেলটা কত বড়। চলতে চলতে 51 কিলোমিটার রাইড করে চলে এসেছি আবার সেই যশবন্তগড়। এটাও আগে ব্লগে দেখিয়েছি, দুটো ব্লগ আগে আমরা যখন তাওয়াং যাচ্ছিলাম তখন এটা আমরা ভিজিট করেছি। দুর্ধর্ষ একটা জায়গা, মানে গায়ে কাঁটা দিয়ে দেবে। তো এখানে সেই দাঁড়িয়েছিলাম ফ্রিতে গা গরম করে নেওয়ার জন্য, দুজনে 1 কাপ করে চা খেলাম। আবার আমরা এগিয়ে যাব সেলা টানেল ক্রস করে দিরাংয়ের দিকে। চলো 12:06 বাজে, যশবন্তগড় থেকে বেরোচ্ছি সেলা টানেলের দিকে। এখান থেকে সেলা টানেল আর 14 কিলোমিটার মতো। সেলা টানেল ক্রস করে আমরা পৌঁছে যাবো হচ্ছে দিরাং, যার ডিস্টেন্স এখান থেকে 82 কিলোমিটার। ছোট্ট একটা ঝর্ণা, সামনে 14 কিলোমিটার। সেলা টানেলের ডিস্টেন্স 14 কিলোমিটার। টেঙ্গা ভ্যালি 146 কিলোমিটার। আমরা এটার উপর দিয়ে যাব, তবে আগে পার করতে হবে তার জন্য সেলা টানেল। কি সুন্দর জায়গা, ওফ! দুদিকে পুরো ঝাউয়ের জঙ্গল, পাশ দিয়ে নদীটা বয়ে গিয়েছে, ছোট্ট একটা পাহাড়ি স্রোতস্বিনী নদী। ওফ, অসাধারণ। আর এখানে ছোট্ট ছোট্ট মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে জল ছাড়া হয়ে। রাইট সাইডে ঢুকে যাচ্ছে সেলা টানেলের রাস্তা, আর সোজা চলে যাচ্ছে সেলা পাসের রাস্তা। আমরা চলে যাব রাইট সাইডে। স্টার্ট হচ্ছে সেলা টানেল। ওয়েলকাম টু সেলা টানেল বর্ডার রোড অর্গানাইজেশন। থ্যাংক ইউ বিআরও, এত সুন্দর একটা রাস্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ এই টানেল যতদিন ছিল না ততদিন কিন্তু সেলা পাসের ওপরেই নির্ভর করে থাকতে হতো। অল ওয়েদার কানেক্টিভিটি, এটাই হচ্ছে মোটো। 13,000 ফিট ওপরে আমরা দাঁড়িয়ে আছি সেলা টানেলের মুখে। 1.5 কিলোমিটার লং এই সেলা টানেল আমরা এন্টার করছি। এটা মেন টানেল আর ওটা হচ্ছে এসকেপ টানেল। 13,000 ফিটে ঢুকে গেলাম। লাইট জ্বলছে, হ্যাঁ। প্রচণ্ড ঠান্ডা ভেতরে। আমি তো ভেবেছিলাম যে হয়তো ভেতরটা গরম থাকবে, অনেক ঠান্ডা। বোথওয়ে ট্রাফিকের জন্য তৈরি এই টানেল, ভালো রকম কাঁপানো ঠান্ডা। এই সেলা টানেল যতদিন ছিল না ততদিন কিন্তু সেলা পাসের ওপরই পুরো তাওয়াংয়ের কানেক্টিভিটি নির্ভর করতো। আর শীতকালে সেলা পাস পুরো বন্ধ হয়ে যেত, পুরো বরফে ঢেকে যেত। কোনো রকম গাড়ির মুভমেন্ট করা কিংবা মানে ওয়াকিং মুভমেন্ট করাও পসিবল ছিল না। তো এইটা আমাদের যে জওয়ানদেরকে বা আমাদের দেশের সিকিউরিটির হিসেবে অনেক হেল্প করছে। অ্যাকচুয়ালি আমি টানেলের বিরোধী, কিন্তু যা পরিস্থিতি এখানে সেই হিসাবে কিন্তু টানেল এখানে সত্যিই খুব দরকার। আমরা টানেলের একটা পার্ট কমপ্লিট করলাম পুরো পাহাড়ের মাঝখান দিয়ে। এটার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আবার ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। এতক্ষণ আমরা ছিলাম তাওয়াংয়ে, তাওয়াং থেকে ঢুকে গেলাম ওয়েস্ট কামেং। টানেল কিন্তু এখনও শেষ হয়নি, এটা আমরা একটা পাহাড় পার করলাম, আরও একটা পাহাড় আমাদেরকে পার করতে হবে। আর সামনে দেখতে পেয়ে গেছি টানেলের সেকেন্ড পার্ট, টানেল নাম্বার 2 সেলা টানেলের। চলো সেকেন্ড টানেলে ঢুকে গেছি। লাইটও চলে এসেছে, নাইস। আগের টানেলটাই কোনো কারণে হয়তো লোডশেডিং ছিল কিংবা কিছু প্রবলেম ছিল, লাইট জ্বলছিল না দেখলে। আর এটা ঢোকা মাত্র লাইট জ্বলে গেল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। কত তাড়াতাড়ি পার করে গেলাম এই টানেলের জন্য।
জাস্ট লুক এট দ্য ভিউ। উফ, মারাত্মক মারাত্মক। এই জায়গাটা যদি টানেল না থাকতো আমি ডেফিনেটলি এখানে একটা ড্রোন শট নিতাম। আই লাভ অরুণাচল। ইয়েস ইয়েস উই ডু। এই যে সামনে যে রাস্তাটা দেখছো উঠে যাচ্ছে, ওই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে সেলা পাসের দিকে, আর আমরা এখন রাইট সাইডে চলে যাবো। এটা সেলা টানেলের রাস্তা শেষ হলো। এখান থেকে টেঙ্গা 127 কিলোমিটার, বমডিলা 104 আর দিরাং 61। তো চলো বমডিলা পৌঁছে একটু দাঁড়াবো, ইচ্ছা আছে ওখানেই লাঞ্চ করে নেবো, কারণ এখন বাজে 12:46। তো 61 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা মতো তো লাগবে। ঠিকঠাক টাইমে পৌঁছবো, ওটাই বেস্ট হবে। আর মার্কেটও আছে, আর তোমাদের তো দেখিয়েছি যখন ঘুরেছিলাম দিরাং, সেখানে মার্কেট দেখিয়েছিলাম তোমাদের। ক্রস করছি আমরা বৈশাখীর আর্মি ক্যাম্প। প্রচুর ট্যুরিস্টের ভিড়। আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ফার্স্ট ছিলাম, একদম ফাঁকা ছিল, ফাঁকা দেখেছিলাম। এখন প্রচুর ট্যুরিস্ট। এখানেও লাঞ্চ করা যায়, এখানেও ক্যাফে আছে। তাওয়াং যাওয়ার রাস্তা আর তাওয়াং থেকে ফেরার রাস্তা দুটো একই রাস্তা হলেও কিন্তু আমরা ফেরাটা বেশি এনজয় করছি। তার কারণ হচ্ছে এই সামনের ভিউ। যেদিন গিয়েছিলাম, মানে যেদিন তাওয়াংয়ের দিকে গিয়েছিলাম, সেদিন কিন্তু এগুলো সমস্ত মেঘে ঢেকেছিল, আমরা সেরকম কোনো ভিউ পাইনি। তাই জন্য কিন্তু এতটা সুন্দর সেটা আমরা রিয়েলাইজ করতে পারিনি। এমনিই সুন্দর লাগছিল, আর আজকে সেই সৌন্দর্যটা যেন 100 গুণ বেড়ে গিয়েছে। আমি আর ঐন্দিরা দুজনেই জাস্ট এই ভিউ এনজয় করতে করতে এখন এগোচ্ছি। 2:02 বাজে। দিরাং এখনও বোধ হয় 14-15 কিলোমিটার, তাই না? খিদে পেয়ে গেছে। সকালবেলার ভরপেট রুটি খেয়ে এসেও এতটা রাস্তা এসে 110 কিলোমিটার এলাম, খিদে পেয়ে গেছে। তো এখানে একটা হোটেল আছে, পাসাং হোটেল বলে। তো এখানে দেখছি লোকাল রাইস, লোকাল থালি, রুটি সবজি, পুরি সবজি, মাটন সবই আছে। তো চলো গিয়ে দেখা যাক কি খাওয়া যায়। লাঞ্চটা করেই নিই, তারপরে একটানা বেরিয়ে যাবো, তাহলে আর দিরাঙে দাঁড়াতে হবে না। এটা দিরাঙের জাস্ট আগে, দিরাঙে ওখানে পার্কিংয়ের একটু প্রবলেম আছে, তো এখানেই লাঞ্চটা করে নিই। পাসাং হোটেলে ঢুকে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা চিকেন থালি, একটা মাটন থালি। এটা চিকেন, ওটা মাটন। তাছাড়াও এখানে দিয়েছে আলু ভাজা, পটল ভাজা, পাঁপড়, ভাত, ডাল, আর ওদিকে কি আছে? একটা সবজি, একটা সবজিও দিয়েছে। আমাদের বাঙালিদের মতো, কিন্তু ফাইন চাল। দেখা যাক মাংসটা খেয়ে যাবে, দেখতে তো আমাদের মতনই লাগছে। লেবু আর পেঁয়াজও। হ্যাঁ, পেঁয়াজ দেন না। পাসাং হোটেল থেকে লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চে তো দেখালাম তোমাদের, লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে চিকেন থালি আর মাটন থালি, তার সাথে তো ডাল, সবজি, আলু ভাজা, পটল ভাজা, তারপরে কফি, মানে বাঁধাকপি ভাজা, এগুলো ছিলই। মাটনটা, চিকেনটা এই দুটোই অসাধারণ ছিল। যেমন কোয়ালিটি তেমন টেস্ট, দুর্ধর্ষ রান্না। মানে সাডেন দেখলাম, উইন্দ্রা বললো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। তো সেই জন্য ঠিক আছে চলো খেয়ে নিই। আবার দিরাং যেতে যেতে এখনও সময় লাগবে। খাবার টাইমও ঠিকঠাক ছিল, 2টো বাজছিল, এখন 2:40 বাজে আমরা যখন বেরোলাম। সঙ্গে সঙ্গে পেয়েও গেলাম খাবারটা। মানে এই হোটেলটা না আছে গুগলে, না আছে কোথাও, কিন্তু এত সুন্দর খাবার দাবার, মানে লিটারেলি মানে লাকি যে এরকম সুন্দর জায়গা পেলাম একটা লাঞ্চ করার জন্য। এখানে অবশ্য এটা অনেকটাই ডাউনে, এই জায়গাটা অনেকটা ডাউনে, রোদের তাপ খুব আছে। আজকে তো রোদ বেরিয়েছে এবং রোদের তাপও খুব আছে। এখন গায়ে সোয়েটার আছে, সকালে পরেই বেরিয়েছিলাম, তো একটু গরম গরমই লাগছে। তবুও এখন সোয়েটারটা আর খুলছি না, তার কারণ সামনে আছে বমডিলা, দিরাং ক্রস করে। বমডিলা কিন্তু আবার অনেকটাই ঠান্ডা, ওটা অনেকটা হাইটে, 8000 ফিট প্রায় ওটার হাইট। তো এগোচ্ছি এইভাবেই। আমরা চলে এসেছি দিরাং মার্কেট। এই যে ডান দিকে চলে যাচ্ছে দিরাং মনেস্ট্রি। মার্কেট আজকে দেখছি সব বন্ধ, আজকে শনিবার। জানি না, এখানে হয়তো শনিবার হয়তো অফ ডে, মানে হয়তো সব বন্ধ থাকে, এরকমই হয়তো কিছু একটা হবে, কারণ সব বন্ধ, সব এভরিথিং দেখতেই পাচ্ছ। এইসব জায়গাগুলোয় কিন্তু ঘুরে বেরিয়েছিলাম আমরা গত মঙ্গলবারে। সামনে একটা APSTS এর বাস, অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট সার্ভিস।
বমডিলা থেকে ইটানগর। ইটানগর হচ্ছে অরুণাচলের রাজধানী। ইটানগর যাচ্ছে। অলমোস্ট আমরা বমডিলার কাছাকাছি চলে এসেছি, আর 5-6 কিলোমিটার মতো বাকি আছে। জাস্ট আমরা ভাবছি এত সুন্দর ভিউ এই রাস্তার, বাট আমরা আগের দিন কিছু দেখতে পাইনি। মানে ভিউ তো ছাড়ো, রাস্তায় 10 মিনিটের আগে দেখা যাচ্ছিল না। যারা আগের ব্লগটা দেখেছো, মানে আমরা যখন দিরাং যাচ্ছিলাম ভৈরবকুণ্ড থেকে, সেই দিনের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা বিকেলবেলা ইয়াটা ক্রস করছিলাম 5:30টার দিকে। ভয়ঙ্কর রকমের মেঘ আর কুয়াশা মিলে ভিজিবিলিটি 0 ছিল, জাস্ট 0। সেদিন আমাদের দিরাং যেতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা, আর আজকে আমরা দিরাং থেকে চলে এলাম জাস্ট অনলি 1 আওয়ার। আমরা চলে এসেছি বমডিলা, এখন বাজে একদম 4:30। তো রাইট সাইডে যে এই যে রাস্তাটা, রাইট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে বমডিলা সিটির দিকে। আমরা আগের দিন এখান দিয়ে এসেছিলাম, আর আমরা এখন নিয়ে নিলাম হচ্ছে লেফট সাইড, কারণ এটা হচ্ছে বমডিলা বাইপাস। এখন সিটির মধ্যে ট্রাফিক পাবো, তার সাথে আমাদের সেরকম কিছু দেখারও নেই বমডিলার মধ্যে। আগের দিন অলরেডি দেখেই আমরা গিয়েছিলাম দিরাংয়ের দিকে, তাই আমরা বাইপাসটা নিয়ে নিলাম। এই রাস্তাটা 4 কিলোমিটার শর্টও পড়বে সিটির মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে তার থেকে। কি সুন্দর এই বিকেলবেলার ওয়েদারটা বমডিলাতে, বাহ, দেখে দারুণ লাগছে। কারণ এর আগের দিন তো সেভাবে দেখতে পাইনি, তাই এই রাস্তাটা সেকেন্ড টাইম গেলেও নতুনভাবে দেখছি। ভালুকপং আর 86 কিলোমিটার বাকি। এখানে একটা ব্রিজ ছিল। এই রাইট সাইডে চলে যাচ্ছে বালেমোর দিকে, ভৈরবকুণ্ডের দিকে, আর স্ট্রেট চলে যাচ্ছে তেজপুরের দিকে, ভালুকপং হয়ে তেজপুর। আমরা পৌঁছে গেছি টেঙ্গাতে। পাশ দিয়ে বয়ে চলেছে টেঙ্গা নদী, আর এখানে দেখলাম বিশাল বিশাল বড় একটা মিলিটারি ক্যান্টনমেন্ট এরিয়া ছিল। খুবই সুন্দর সাজানো গোছানো। অবভিয়াসলি ক্যান্টনমেন্ট এরিয়াতে কোনো ভিডিওগ্রাফি আমি করিনি। তো এইটা হচ্ছে ভিলেজ, সিভিলিয়ানদের ভিলেজ। ঘড়িতে বাজে 5:29, আর 52 কিলোমিটার দূরে আছি ভালুকপং থেকে। টেঙ্গা ক্রস করে চলে এসেছি, বাট এখানটা রাস্তা বন্ধ আছে, কারণ এইখানটাতে কাজ হচ্ছে। সামনে কাসপি বলে একটা জায়গা আছে, এখানটা পাথরের মনে হচ্ছে ভাঙছে, কোনো একটা কিছু হবে, অথবা রাস্তা চওড়া করবে, কিছু একটা হবে। এবার রাস্তার পাথর ফাটিয়ে মানে এখন ফেলছে, সেগুলোকেই সামনে দেখছি বুলডোজার তুলছে। আমাদের এখন ওয়েট করতে হবে যতক্ষণ না রাস্তা ক্লিয়ার করে আর যাওয়ার পারমিশন দেয়। রাস্তা ওপেন করে দিয়েছে, ওইখানে পুরো পাথর ফাটাচ্ছে, পাহাড় ভাঙছে। রাস্তা মনে হয় আরও চওড়া করবে। এমনিতেই বিশাল চওড়া রাস্তা, আর রাস্তার কন্ডিশনও সেই। হ্যাঁ, ডাইনামাইট ঢোকাচ্ছে। এই যে ড্রোন শটটা দেখলে, আমি জানি না এটা কি, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম, মনে তো হচ্ছে একটা কোনো মন্দির। জায়গাটা এত সুন্দর আর এত ফটোজেনিক, ওই জন্য ড্রোন শট নেওয়ার লোকটা ছাড়তে পারলাম না। 6টা বেজে গেল, মানে দাঁড়িয়েছিলাম যখন তখন 5:45 বাজছিল, কিন্তু ড্রোন শট নিয়ে কিছু ছবি টবি তুলতে গিয়ে আরও মিনিট 15 তো চলেই গেল। বাট জায়গাটা কি আমি না জানলেও মন্দিরটা বেশ সুন্দর লাগলো ড্রোন শটে। এটা যদি তোমরা কনফার্ম কেউ জানো যে এটা কিসের মন্দির, জায়গাটার নাম কি, আমাকে একটু কমেন্টে জানিও। আমরা চলতে চলতে চলে এসেছি একটা টানেলের সামনে। এটার নাম হচ্ছে মেচিপু টানেল, মেচিপু। ওকে, কত আলো, ওয়াও। ক্রস করে গেছি মেচিপু টানেল, মেচিপু নট স্পু। অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বেলে নিয়েছি। এখন আস্তে আস্তে নামবো ভালুকপংয়ের দিকে। এখান থেকে ভালুকপং আর 20 কিলোমিটার বাকি। আমরা এখন ক্রস করছি সেসা ভিলেজ। সময় হয়েছে 6:44। এদিকে গাড়ি ঘোড়া মুভমেন্টও খুব একটা বেশি নেই, লোকজনও দেখছি না, সবই ফাঁকা ফাঁকা।
একটা লোহার ব্রিজ পার করলাম, তারপর রাস্তা একদম সোজা, একদম কামেং নদীকে পাশে নিয়ে চলছি, সোজা রাস্তা যাচ্ছে একদম ভালুকপং পর্যন্ত। যদি এবার নদীটা এখন তোমরা অন্ধকারে দেখতে পাবে না, কাল সকালবেলা দেখাবো নেক্সট ব্লগে। এসে গেছি আমরা ভালুকপং। এবার খুঁজে বের করতে হবে আমাদের হোটেল ভালুকপং ট্যুরিস্ট লজ। আর ওই সামনে দেখতে পাচ্ছ একটা চেকপোস্ট, ওটাই কিন্তু আসামের সাথে অরুণাচলের বর্ডার। এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, আমি পেট্রোলটা ভরিয়ে রাখি, তাহলে কালকের কাজ কমবে। 92 টাকা 43 পয়সা করে 600 টাকার তেল ভরে আমার ট্যাঙ্ককে পুরো ফুল করে নিয়েছি। তারপরে ফোন করলাম, আমার আইডিয়া ছিল যে আমরা যেখানে থাকবো ভালুকপং ট্যুরিস্ট লজ, সেটা অরুণাচল প্রদেশে, বাট খুঁজে পাচ্ছি না দেখে ফোন করলাম। যে আছে ওখানে সে বললো যে চেকপোস্ট ক্রস করতে হবে, এই যে সামনে এটাই হচ্ছে চেকপোস্ট, এটা এখন ক্রস করে যাব আর আমরা অরুণাচল প্রদেশকে এবারের মতো বিদায় জানিয়ে ঢুকে পড়বো আসামে। কিছু দেখাতে হবে নাকি স্যার? কুছ দিখানা হ্যাঁ? ঠিক আছে, কিছু চেকিং নেই, ঢুকে গেলাম আমরা আসাম। এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের হোটেল। বাঁ দিকের রাস্তা, ভালুকপং ট্যুরিস্ট লজ ঢুকে পড়েছি। কোথায় রাখতে বলছে? অরুণাচলের পুরো ট্রিপটা কমপ্লিট করে আজকে আমরা এন্টার করে গেছি আসামের ভালুকপংয়ে। এখানে আজকে আমাদের আস্তানা হচ্ছে ভালুকপং ট্যুরিস্ট লজ। এটা আসাম গভর্নমেন্টের একটা প্রপার্টি, বাই ফোন আমরা বুক করেছিলাম। এইটা হচ্ছে আজকে আমাদের রুম। মোটামুটি আমার তো যা আইডিয়া হচ্ছে 14x14 এরকম সাইজের একটা ম্যাসিভ রুম, মানে বেড থেকে শুরু করে রাখার পর মোটামুটি আরও একজন আরাম সেখানে শুয়ে যেতে পারবে, যেগুলো এক্সট্রা ম্যাট্রেস হয় সেগুলোতে। একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এদিকে আলনা আছে, যেটা মোটামুটি এখন বাঙালির ঘরে অবলুপ্ত হয়ে গেছে, বাট ভীষণ ইউজফুল একটা জিনিস। এইদিকে বড় বড় জানালা আছে যেখানে দারুণ হাওয়া আসছে। এদিকে আছে কামেং তো আবার অরুণাচলে বলে, এখানে হচ্ছে জিয়া ভরলী নদী। আর এদিকে আছে হচ্ছে একটা বিশাল বড় ব্যালকনি। এদিকে এসো তোমাদের দেখাই, এই যে এই সাইডটাও পুরো এই প্রপার্টিরই অংশ। আর এসো তোমাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমটা একটা বিশাল বড় বাথরুম, বাথরুমের একটা হিউজ বাথরুম। বেশ পুরো প্রপার্টিটা আমার খুব স্পেসিয়াস মনে হয়েছে। বাই ফোন বুক করাতে আমাদের এই রুমটার কস্টিং পড়েছে হচ্ছে 1500 টাকা পার নাইট। আর আসার সঙ্গে সঙ্গে চা দিয়ে দিয়েছে, এখানে জলও রয়েছে। আর এখানে মেনু কার্ডও দেওয়া রয়েছে। তোমরা মোটামুটি এখানে লেখাই রয়েছে 7টার আগে বুক করতে হবে ফোন করে, মানে অর্ডার প্লেস করতে হবে। আমরা বলে দিয়েছি ভাত আর চিকেন। আজকে অনেক বড় একটা রাইড হয়েছে, কারণ পাহাড়ের 260 কিলোমিটার রাইডটা একটা বিশাল বড় ব্যাপার। অরুণাচল প্রদেশের ট্রিপটা কমপ্লিট করে কালকে আমরা বাড়ির পথে রওনা দেব। আর এই প্রপার্টিটার সারাউন্ডিংসটা কেমন সেটা তোমাদের দেখাবো কালকে সকালবেলা নেক্সট ব্লগ থেকে শুরু হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার জার্নি। তোমরা সাথে থেকো আমাদের। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।